আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডের। এই টিউটোরিয়ালে আলোচনা করব সিএসএস বর্ডার, কিভাবে বর্ডার ইউজ করে সেগুলো নিয়ে। তো অনেকগুলো বর্ডার প্রপার্টিজ আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি এবং এইচটিএমএল যে ট্যাগগুলো আছে সেগুলো আমি লিখে রাখছি আগে থেকে। সো এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আলোচনা করার কিছুই নাই, সময় নষ্ট করছি না। একটা ডিভ নিলাম, একটা ক্লাসের নাম দিলাম, তারপর হচ্ছে জাস্ট একটা পি ট্যাগ নিলাম। ওকে, আমি এখন জাস্ট ক্লাসের নামটা কল করলাম BORDR, যেহেতু বর্ডার নিয়ে করছি এই কারণে ক্লাসের নামটা বর্ডার দিলাম। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন জাস্ট আমি এখানে BORDR বর্ডার ক্লোন, তারপর হচ্ছে দিলাম হচ্ছে 10px সলিড সলিড দিলাম, জাস্ট কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার আমি দেখি, এই যে দেখেন সলিড 10px মানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে এই থেকে এই পর্যন্ত যতটুকু বোল্ড আকারে দেখছেন, যে মোটা দেখছেন না, এটা এখন যদি আপনি এটা 5 দেন বা 2 দেন, লাইক দিলাম 2, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখেন জাস্ট 10px আমি দিলাম, 10px একটু বোঝার জন্য। ওকে, এই যে দেখেন সলিড মানে হচ্ছে কি, জাস্ট একদম সলিড আকারে চারপাশ থেকে এই বর্ডারটা নিয়েছে। এখন যদি আমি এখানে ডটেড ইউজ করি, দেখেন DOTTED ডটেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দেই, এই যে দেখেন ডটেড আকারে আসছে। ওকে, এরপর যদি আমি এখানে ডাবল ইউজ করি, DOUVLE ডাবল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, এই যে দেখেন ডাবল আকারে আসছে। এরপর যদি আমি লাইক ইউজ করি হচ্ছে গ্রোভ, GROVE গ্রোভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, এই যে দেখেন এটা হলো গ্রোভ। হ্যাঁ, এরপরে যদি দিই ডেস্ট, DASED ডেস্ট, ডেস্ট, এই যে দেখেন ডেস্ট আকারে আসছে। এরপর লাইক আমরা যদি ইউজ করি হচ্ছে ইনসেট, ইনসেট, কন্ট্রোল এস দিয়ে সেট সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখেন উপর থেকে ইনসেট, হ্যাঁ উপর থেকে হচ্ছে নিচ থেকে হালকা একটা কি বলে শেড, ইনসেটটা হলো এরকম। এরপর লাইক যদি ইউজ করি আমরা আউটসেট, আউটসেট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে যে আউটসেট হয়েছে। এর আগেরটা ছিল ইনসেট আর এরপরটা হচ্ছে আউটসেট, বাহির থেকে। ওকে, তারপর লাইক দিতে পারি ম্যানুয়ালি নাম দিলাম, কিছুই থাকবে না, এই যে দেখেন কিছুই থাকবে না, নান। তারপরে ইউজ করতে পারি হচ্ছে HIDDEN, হেইডেন, HIDDEN, হেডেন হবে। কন্ট্রোল সেভ করলাম, এটাও সেম, হেডেন মানে হেডেন লুকায় আছে, ঠিক আছে। এরপর আপনি চান যদি যে যে লাইক এখানে দিলাম হচ্ছে সলিড, সলিড, এই দেখেন হলো। আমি চাচ্ছি যে না, এটা অন্যরকম হবে, এটা অন্যরকম হবে, এটা অন্যরকম হবে, এটা অন্যরকম হবে। আপনি চাইলে করতে পারবেন। লাইক এটা হবে হচ্ছে প্রথমে দিলাম হচ্ছে সাপোজ ডটেড, ডটেড, এরপরে দিলাম হচ্ছে DSSE আপনি যেটাই শুরু থেকে দেন, নো প্রবলেম। এরপর হচ্ছে দিলাম সলিড, তারপর হচ্ছে DOUVLE ডাবল, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। তার মানে হচ্ছে আমি চারটা ভ্যালু দিলাম। DOUVLE ডাবল, ওকে, 10px করে ডটেড ডেস্ট সলিড। ওকে, এটা ইউজ করতে গেলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে স্টাইল দিতে হবে, S2Y স্টাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবারে লোড দিই, এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে ডট ডট আর এটা হচ্ছে ডটেড, ঠিক আছে। এখানে আমি একটা পিক্সেল ইউজ করি, 10px
আর আরো সহজেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এটা নিচ্ছে না, 10px ডটের টেস্ট। আচ্ছা এটাতে আমি তাহলে দিলাম ডটের ড্যাশ, তারপর হচ্ছে আর একটা ইউজ করছি সলিড, তারপর হচ্ছে ডাবল কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এবার রিলোড দিই। এই যে দেখেন উপরে ডটেড, তারপর হচ্ছে টেস্ট, তারপর সলিড, তারপর হচ্ছে এই যে ডাবল। তার মানে 4টা ভ্যালু নিয়েছে। এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে না, এই ভিডিওটি হচ্ছে কার্যকর। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।